আজই কোচবিহার গিয়ে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তার কনভয়ের ওপর লাগাতার হামলা চালানো হয়, অর্থাৎ একের পর এক হামলার অভিযোগ ওঠে। লাঠি দিয়ে আঘাত, তারপরে পাথর ছোড়ায় এবং শুভেন্দু অধিকারীর গাড়ির পেছনের কাঁচও ভেঙে দেওয়া হয়, এমনকি পুলিশের গাড়ির ওপরও হামলা চালানো হয়। তারই প্রতিবাদে এই মুহূর্তে শহর শিলিগুড়ির সপ্তাহ হসপিটাল অর্থাৎ শহর শিলিগুড়ির প্রাণকেন্দ্রে এই মুহূর্তে পথ অবরোধে কার্যত সামিল হয়েছে বিজেপি যুব মোর্চা। ইতিমধ্যে সপ্তাহ হসপিটালের যে চিত্র তা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে কার্যত পথ অবরোধে আপনারা দেখছেন এই মুহূর্তে শিলিগুড়ির প্রাণকেন্দ্র সপ্তাহ হসপিটালে বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা এই মুহূর্তে সেই পথ অবরোধে সামিল হয়েছেন এবং ইতিমধ্যেই এই প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন তারা। সারা বাংলা জুড়ে তৃণমূল সরকার গণতন্ত্র হত্যা করছে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের বিজেপি নেতা শুভেন্দু কোর্টে রায়ে বিজেপিআরে গিয়েছিল এসপি অফিসে ডেপুটেশন নিতে, সেখানে তৃণমূলের হারমাত বাহিনী এবং রোহিঙ্গা জঙ্গিদেরকে নিয়ে যে আক্রমণ করা হয়েছে তারই প্রতিবাদে শিলিগুড়ি সংগঠনের পক্ষ থেকে আজকে রাস্তায় নেমে তারই প্রতিবাদ করা হচ্ছে। আমাদের এই বিক্ষোভ সমাবেশ চলবে এবং পথ অবরোধ চলবে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিনে আমাদের আন্দোলন চলবে। শিলিগুড়ি থেকে ক্যামেরা দেবাঞ্জন পালের সঙ্গে সুস্মিতা সেনগুপ্ত, রিপোর্ট বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।